শালার জীবনটা তেজপাতা হয়ে গেল কাপ ধুইতে ধুইতে। ধরো এইসব রুটি মুটি সাজা লাভ কি, খালি খালি বাকি খাইতে হয় সবাই বাটপাট সিটাররা। এই রাসেল ভাই লিগার বাড়ায় একটা চা দেন বুঝছেন, আর রুটি কে দিয়ে আজকের না এলে একটা রুটি নিলাম ভাই। সকাল সকালে আপনার দোকানে রুটি আর চা না খেলে বুঝছেন আমার দিনটা ভালো কাটে না, এর লেগে আপনার দোকানে চা খাই। আমার চা তো ভালো লাগবোই, কারণ বাকি চা যে এই জন্য তোমার কাছে ভালো লাগবো, বুঝো না? খাইতে আইসো খাও, বেশি পেঁচাল পাইরো না। ভাই আজকের রুটিটা কিন্তু অনেক মজা বুঝছেন ভাই, মনে মনে কি আবার বকা দিবার লইছেন নাকি? হাল্লার বটবাস। এই ছোট ভাই তোমার চালো। হ রাসেল ভাই দেন রুটিটা ভিজা খাইলে আরো ভালো লাগবে বুঝেন নাই? হালাই কি চা খাইতাছে না গরুর মতো সারিতে পানি খাইতাছে? না রাসেল ভাই আপনার টাকা নিতে আজকে ভালো লাগবে লইছে না, আমি ওই সাইডে যা বললাম। কি অবস্থা রাসেল ভাই? আপনার মন মেজাজ তো আজকে ভালো দেখতাছি না। যাই হোক একটা চা আর একটা রুটি দেন। এক বাটপার থাকতেই আর এক বাটপার আয়া পড়ছে। ধর মিয়া, আগের টাকা টুকু দাও না, কত টাকা বাজা লাইছো, আমার ব্যবসা চলে কেমনে? আবার বাকি খাইতে আইছো মিয়া? এই মিয়া কয় টাকা বাকি খাইছি আপনার দোকানে? আপনি আমার লগে এরকম ব্যবহার করতেছেন। আপাতত চা আর একটা রুটি দেন। কয় টাকা পাবেন? দিয়া দিমুনি সামনের মাসে। ধর মিয়া, চাপা কম করে মারো মিয়া, বাকি খাইতে খাইতে আমার খাতার সব পাতা শেষ করে লাইছো মিয়া, আবার চাপা মারতে আইছো না? ওই ভাই কয় টাকা পাবেন আপনি আমার কাছে? এরকম ব্যবহার করতেছেন আপনি আমার লগে। কইলামই তো একবার সামনের মাসে দিয়া দিমু টাকা। হইছে, আগলা পেছাল বাদ দাও, সামনে মাসে টাকাটা মনে করে দিয়ে দিও। যাও বিরিঞ্চিত বহগা, চা দিবার লইছি। ভাই রুটি কি আজকে আর একটা রুটি নিলাম। আবার রুটি না? আচ্ছা খাওগা। আরে বুঝেন না, সকাল সকাল একটা চায়ের লগে রুটি না খাইলে তো ভালো লাগবো না। ভাই ছাড়া দেন, এই নাও চা নাও। রুটিটা ভিজায় ভিজায় খাই। রুটি খাইবার লাগছো না আমার কলিজা খাইবার লাগছো বুঝতাছি না। কয় টাকা পাবেন এই মাসে? আপনার সব ক্লিয়ার করে দিয়া দিমু মিয়া। বেশি পেছাল পাইরো না, খাইতেছো খাওগা, আমি আমার কাজ করতে থাই। ওই মামা আপনার ব্যাগ পড়ছে মামা। ওই মামা খারাপ, আপনার ব্যাগ পড়ছে, ব্যাগ লইয়া যান। কই যাস? এই তুই কই যাস? ওই মামা অটো থামান। ওই মামা অটো থামান। এই আপনার ব্যাগ পড়ছে, ব্যাগটা নিয়ে যান। আরে মানুষ রে, ব্যাগ ফালাই থুয়ে জায়গা দিশা পায় না। ব্যাগের ভিতরে যে কি আছে, ব্যাগ ফালাই থুয়ে মানুষ জায়গা। যার ব্যাগ হেরে খুশ করে দিয়া দেন লাগবো। কিরে জিসান তুই কি ব্যাগ পাইলি? এটা দেখি খুইলা কি আছে ভিতরে? আরে না বন্ধু, এটা খোলা যাবো না, এটা মানুষের আরে ব্যাগ। ব্যাগটা দেখি খুইলা দেখি ভিতরে কিছু থাকা পারে তো, বুঝছ তাই? আরে দুইজনে কি পেছাল পারবার লাগছো? খুললা দে, ভিতরে ঠিকানা মিকানা থাকতে পারে। ঠিক কইছেন ভাই। হ ভাই হ, তাহলে খুইলা দেখি কি কন। হ্যাঁ খুললা দে কি আছে। আই হাই, এটা দেখি ডলার। রাসেল ভাই ডলার পাই গেছি কে? এই বেটা, এটা মানুষের ব্যাগের থেকে কি বাইর করছস তুই? ঠিকানা খোঁজা বাদ দিয়া। ওই বন্ধু থাক, আমি যাই দেখি এটা কার ব্যাগ, খোঁজ লাগাই দিয়া দেই। এই রাসেল ভাই দোকানদারি বাদ দেন, এদিকে জিসানের ডলারের ব্যাগটা নিয়ে গেল গা, বুঝেন নাই? হাই হাই ছোট ভাই, তুমি কও কি? কোন সময় গেল ব্যাগ লইয়া? বাইরে আহেন তাড়াতাড়ি, বাইরে আহেন তাড়াতাড়ি আহেন, আপনার লগে সাইডে কথা আছে বুঝছেন, তাড়াতাড়ি আহেন। খারাও খারাও ছোট ভাই খারাও, আইবার লাগছি। আরে মিয়া তাড়াতাড়ি আহেন, এত দেরি হয় কি লিগে আপনি? তাড়াতাড়ি আহেন, আহেন আহেন আহেন। এখানে তাড়াহুড়ো করে কি লেগে আনছো? কি আর ডলার মলারের কথা কইবার লাগছো? আরে ভাই এর লেগে তো আপনার এই চিপার ভিতরে লয়ে আইলাম, বুঝেন না? ওইটার ভিতরে কত ডলার আছে আপনি জানেন? আমেরিকান ডলার, ওই দেশের 1 টাকা আমার দেশের 100 টাকা সমান, বুঝছেন? ওই ব্যাগটা যদি আপনার কাছে থাকে আপনার 14 পুরুষ বয়া খাওয়া পারবে, বুঝছেন ভাই? হাই হাই ছোট ভাই, তুমি কও কি? যেমনি ওই আমেরিকান ডলারের ব্যাগটা আপনি নিতে হইবে, বুঝছেন ভাই? আর ব্যাগটা পাইলে আপনি হয়ে যাবেন গা কোটিপতি। হাই হাই ছোট ভাই, তোমার মাথায় এত বুদ্ধি, আগে জানতাম না। পরে কিছু টাকা পয়সা দিয়া ব্যাগটা লয়ে আই গেল ভাই। আমার কাছে 20-30 হাজার টাকা আছে, আমি লয়ে হেইগা, তুমি সাইডে খারাও এখন তাড়াতাড়ি লও। হ ভাই। হাই হাই ভাই এখন হয় না কি লিগা টাকা নিয়ে? ভাই আইছেন ভাই আইছেন, লোন লোন তাড়াতাড়ি লোন, টাকা কো? আরে এই যে টাকা আছে, লও। লোন 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 তাড়াতাড়ি লোন। আয় হ্যাঁ, এটা কোন দেশের টাকা যে এটা দিয়ে আমি কি করবো? এটা যে কোন সম ফেরত দিমু তারে? জিসান বাইতে আসোস, তোর লগে রাসেল ভাই দেখা করবার লেগে আইছে। আরে ছোট ভাই, তুমি ডলারটা পকেটে তো, আমি তো দেখতে পালাইছি। ছোট ভাই তুমি গাইমা গেছো গা, তোমার মুখ চোখ হুক না, তুমি আমার দোকানে যায় একটা করে রুটি খাও কে? ব্যাগ লইয়া বইবা। যতই পাম মারেন ভাই, আপনার আমি ব্যাগ দিমু না। যার ব্যাগ হেরে যায় ফেরত দিমু আমি। আরে পাগলা তুই রাসেল ভাইয়ের এটা তুই পাম মনে করস কে? এটা রাসেল ভাইয়ের ভালোবাসা, বুঝছ নাই? আরে ছোট ভাই, এটা তোমারে পাম মারতাছি না, তোমার লাইগা দোকান থেকে টাকা লইয়া এলাম 20,000 টাকা। 20,000 রাখো, বিনিময় ব্যাগটা আমার দিয়ে দাও। 20,000 টাকা দিবেন, খালি আপনার রাতের মোবাইলটাও দিয়ে দেন আমার। আচ্ছা লও, ব্যাগটা দিয়ে দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি লোন যাই গিয়া। এই একটা লড়বি না, সবাই খারা হাত উচ্চা কর। স্যার আমরা কিছু কই নাই স্যার। কিছু করিস নাই না? তোদের ব্যাগে কি আছে আমি দেখতেছি, খারা। স্যার ব্যাগের ভিতরে কিছু নাই, ব্যাগের ভিতরে খালি কাপড় আছে স্যার। এই তাহলে কাপড়, ব্যাগের মধ্যে এত জাল ডলার কোথা থেকে আসলো? স্যার আমরা তো কিছু জানি না, সব জানে রাসেল ভাই স্যার। আরে ছোট ভাই, এটা তুমি কি কইবার লাগছো? ইসাই তো লই আইলো বুদ্ধি দিয়ে আমারে তোমার কাছে, যে 20,000 টাকা দিলে তুমি ব্যাগটা আমারে দিবা। রাসেল ভাই আপনি গুলো আমার ফাঁসায় দিবার লইছেন ভাই। এই তোরা দুজন চুপ থাক। রাসেল ভাই আপনি একটু চুপ থাকেন, আমি জানি আপনি নির্দোষ। এই দুটা চরম বাটপার ও প্রতারক, আপনার মতো অসহায় মানুষদেরকে টার্গেট করে ওরা।
চলেন তাহলে মূল কাহিনীতে যাই, কিভাবে ফাঁসাইলো আপনাকে। ব্যাগটা যে ফালাইলো ওদের ষড়যন্ত্র আছিল। ব্যাগ থেকে যখন ডলার বার করলো তখন আমি ফলো করছি আপনার দোকানে। এই ছিল ঘটনা। চল এখন তোরা দুইজন 14 শিকের ভাত খা। সমাজে এইসব ধরনের মানুষের জন্য সাধারণ মানুষগুলো প্রতিনিয়ত প্রতারিত হয়, তাই আমাদের সবাইকে প্রতারক থেকে সতর্ক থাকতে হবে। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।